আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে এই যে সকালে ব্লগ শুরু করলাম। বাজারে গেছিলাম, যে পোয়া মাছ আনছি, আর হচ্ছে কিছুই আনি নাই, এটা ফ্রিজে ছিল আর 3 দিন আগের আনা। এটা এখন চিংড়ি মাছ আনছি আর পোয়া মাছ। চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করবো আর হচ্ছে পোয়া মাছ রান্না করবো। পাশে থাকেন, দেখতেই থাকেন সারাদিনের ব্লগ কী কী করি। ছিল না মনে খুব পড়ছিল তোমাকে, মা কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না, সারা রাত চোখে ঘুম ছিল না, তবু কেন সাড়া দাও না, যে চলে আসলাম রান্নায়। এখন এই যে শাকটা বসাই দিব, ডাঁটা শাক চিংড়ি মাছ দিয়ে। তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব চিংড়ি মাছগুলো তেলে লাল লাল করে ভেজে নিব। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, পানি দিয়ে দিব একটু মশলাটা কষানোর জন্য। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো আদা রসুন বাটা, কষাইয়া তারপরে ডাঁটা শাকটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এই যে ডাঁটাটা দিয়ে দিলাম।
শাকটা হয়ে গেছে, কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন নামাই ফেলবো। আরেকটা তরকারি বসাবো, ওটার ভিতরে পোয়া মাছ। মাছগুলো ভেজে নিচ্ছে। এটা হচ্ছে পোয়া মাছ, এটা ভুনা করবো টমেটো আর পেঁয়াজ দিয়ে। মাছটা ভুনা করবো। তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। মাংসটা খুব সুন্দর। এখন এই যে হলুদের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পানি দিয়ে কষায় তারপরে মাছটা দিয়ে দিব। মশলাটা কষানো হইলে মশলাটা কষায় নিন। মশলা কষানো হয়ে গেছে, এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। আজকে অনেক গ্যাস। তারপর দিয়ে দিব মাছ। মাছটি দিয়ে দিলাম। এখন বলক আসলে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। রান্না শেষ, খেতে বসলাম। এই যে ডাঁটা শাক চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে এই যে পোয়া মাছ টমেটো দিয়ে। শাক দিয়ে শেষ, এখন এই যে মাছ দিয়ে খাচ্ছি, পোয়া মাছ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। যে যে এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আল্লাহ হাফিজ।